নমস্কার বন্ধুরা, প্রিয়া অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আমি প্রিয়া আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। গরমকাল পড়ে গেছে, গরমকালে দুপুরে গরম ভাতের সাথে সাথে যদি একটা গন্ধরাজ লেবু আর আলু সিদ্ধ থাকে তাহলে কিন্তু এই ডাল অসাধারণ থাকবে খেতে। আমি কি রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে সেটাই বলে দিচ্ছি। অনেকে এটা বলে শুক্তোর ডাল বা তিতর ডাল, না হলে ডাল শুক্তানি, যেরকমই নাম দেওয়া যায় না কেন, গরমকালে এই শুক্তোর ডাল অসাধারণ লাগবে খেতে। আর সেরকম পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ভালো লাগবে। আজকে কীভাবে রেসিপিটা শুরু করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি লাউ কেটে নিয়েছি। ডাল শুক্তানি করার জন্য লাউগুলোকে ডুমো ডুমো করে কেটেছি, একটু বড় করে। সাথে নিয়েছি একটা করলা আমি পিস পিস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি করব আজকে তিতর ডাল বা শুক্তোর ডাল। তাই চলো রান্নাটা শুরু করি, সঙ্গে থাকো। আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে মসুরির ডাল নিয়ে নিচ্ছি। মসুরির ডালটা পরিমাণ অনুযায়ী নিতে হবে, বাড়িতে যেরকম মেম্বার হিসাবে মসুরির ডাল নিতে হবে। আমি এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি অল্প করে। এটা ভালো করে ধুয়ে নেব। তোমরা চাইলে এই মসুরির ডালটা একবার কড়াইতে ভেজে নিয়ে ধুতে পারো। কড়াইতে যখন ভেজে নেবে একটু হালকা ব্রাউন কালার হলেই ওই গরম জল দিয়েই একবার ধুয়ে নিতে হবে। আমি এটা কাঁচা ডালটাই গরম জল দিয়ে ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি। এটা ভেজেও করা যায়, যেটা তোমাদের ভালো লাগবে সেইভাবে করবে। আমি ডালটা বসিয়ে দিলাম, কাঁচা ডালটাই ধুয়ে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল, আর দিলাম 1/2 চামচ মতন নুন। আর এখানে কিছু দেব না। এবারে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি, নুন আর তেলটা সমানভাবে মিশে যাওয়ার জন্য। এটা নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আর হ্যাঁ, যখন ঢাকা দিয়ে রেখে দেবো একটা হালকা ফেনা টাইপের বেরোবে, সেটাকে একটু হাতার সাহায্যে নাড়িয়ে নিয়ে ফেলে দিতে হবে। এই ফেনাটা যেন ডালের সাথে মিশে না যায়। প্রথম দিকে একটু ফেনাটা ফেলে দিয়ে তারপর ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করার অপেক্ষা করতে হবে। আমি প্রথমে দেখো ফেনাগুলো একটু সাইড করে নিয়ে হাতার সাহায্যে ফেনাগুলো ফেলে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ডালটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। এদিকে ডালটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডালটা যে সিদ্ধ হওয়া যদি একটু বাকি থাকে সেটা লাউয়ের সাথে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি 2টো লঙ্কা রেখেছিলাম, সেই লঙ্কা দুটো দিয়ে দিলাম লাউয়ের সাথে একবারে। আমি একটু ভালো করে চেপে দিলাম লাউগুলো। এবার এর মধ্যে আমি হলুদ অ্যাড করছি। আমি কিন্তু আগে হলুদটা অ্যাড করিনি, এখানে 1/2 চামচে কম হলুদ অ্যাড করে দিলাম। এবার একটু ভালো করে লাউয়ের সাথে ডালের সাথে মিশিয়ে দেব। তোমরা চাইলে আগে দিতে পারো, আমি ডাল সেদ্ধ করার সময় দিইনি, আমি লাউয়ের সময় দিয়ে দিলাম। এবার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো লাউটা সিদ্ধ হতে। আর ডাল যদি বাকি থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে। এই লাউটা সিদ্ধ হওয়ার সময় আমি অন্য সাইডে উচ্ছেটা ভেজে রেখে দিয়েছিলাম। উচ্ছেটা একটা করলা নিয়েছি, সেই করলাটা ভেজে রেখেছি। এদিকে দেখো লাউ ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এইবার ফোড়ন দেবো। ফোড়নে কী দিচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ভালো করে ডালটা ঢেলে কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিচ্ছি, তেলটা একটু বেশি দেব। তেল দিয়ে আমি ফোড়ন বেশি কিছু এর মধ্যে লাগে না, শুক্তো ডাল করতে গেলে শুধু দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ সাদা গোটা জিরে, আর দিলাম একটা তেজপাতা, ব্যাস। আর কিচ্ছু এর মধ্যে লাগবে না। এবার ভালো করে নাড়িয়ে নেব। একটু শুকনো লঙ্কা ভাজা গন্ধটা বেরোলে, এই দেখো আদা রেখেছি গ্রেট করে, আর বলেছিলাম করলাটা ভেজে রেখেছিলাম। আদা এর মধ্যে তোমরা আদা আর কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, আমি বেটে দিইনি, আমি গ্রেট করে রেখেছিলাম, সেই ঘষা আদাটাই দিয়ে দিলাম। শুক্তো ডালে আদা দিলে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোয়, এত সুন্দর লাগে খেতে। গন্ধটা বেরোলে এত সুন্দর ভালো লাগে, খেতেও যেমন স্বাদ হয়। এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম, একটু জাস্ট নাড়িয়ে নিয়ে আমি ডালটা ঢেলে দেব। ডালটার মধ্যে দিয়ে
একটু ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতন চিনি। শুক্তো ডালে একটু মিষ্টি ভাবটা থাকলে ভালো লাগে খেতে। আর হ্যাঁ, একটা কথা বলি, এখানে আমি সজনে ডাঁটা দিইনি। তোমরা যদি মনে করো সজনে ডাঁটাও অ্যাড করতে পারো। শুক্তো ডালে সজনে ডাঁটা, উচ্ছে বা করলা আর লাউ দারুণ লাগে খেতে। আমার কাছে সজনে ডাঁটাটা অ্যাভেলেবেল ছিল না, তাই দেওয়া হয়নি। একটু নুনটা দেখে নিলাম, নুনটা একটু কম ছিল বলে আর 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে এটা মিশিয়ে দেবো, যেহেতু নুন আর চিনি দিয়েছি। একটু ভালো করে মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা রেখে দেবো একটু ফোটার জন্য। ডাল শুক্তানি কিন্তু আমার অলরেডি অলমোস্ট রেডি। দেখো ডাল কিন্তু রেডি। একটু ঘন ঘন, একটু মাখা মাখা, জাস্ট অসাধারণ লাগবে। আর সাথে একটা লেবু দিয়ে খেয়ে দেখবে, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না যদি সাথে একটু আলু সেদ্ধ থাকে। ডাল শুক্তানির রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করে দিও। প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার নতুন বন্ধুদের বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল আইকন আছে এটা প্রেস করে দিও, অল করে দিও, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে। আজকে এই অবধি।